9 বছর। আচ্ছা, সমস্যা নাকি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যে তুমি আপনি আমার ওষুধ আমার নিয়মে খেয়ে গেছেন। হ্যাঁ, ইনশাল্লাহ আপনার বাচ্চা সহি চাল আমাদের নিয়মে দেবো। কাল আপনি আমার আমলটা ফলো করেন। আর খাল আমি যে ওষুধটা দেবো ওষুধ আমার নিয়মে খাইয়েন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বয়স করে আমলটা বলে দিতেছি। হ্যাঁ, আচ্ছা, কোন জায়গাটা কইছেন আপনাদের বাড়িটা? গোপালগঞ্জ। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন। আর আপনার এই যে আমি বয়স করে বলে দিই, হ্যাঁ, যেহেতু যে যে জায়গার মধ্যে ব্যথা আছে না, এই জায়গার মধ্যে আপনি একটু হালকা চাপদা ধরবেন, চাপদা ধরে 11 বার ধরে আলহামদুলিল্লাহ শুরু করবেন। 11 বার ফরবেন, 11 বার হুদ দিবেন। তারপর তো যদি না কমে তাহলে আবার ফরবেন আরো 11 বার। না কমলে আরো 11 বার, এইভাবে 33 বার করে ফুদ দিবেন, ফইরা ফইরা ফুদ দিবেন, যাতা ধরিয়া। বুঝছেন? এই রাখালটা ফলো করেন। হ্যাঁ, না শুধু আলহামদুলিল্লাহ নিয়ম হয়েছে, যাদের মনে করেন যে পেট ব্যথা বা যে কোনো জায়গার মধ্যে ব্যথা, তারা যদি আলহামদুলিল্লাহ সুরা পরে 11 বার, ইনশাল্লাহ এই ব্যথা কমে আসবো। যদি কমে আসে তাইলে মনে করেন যে আর ফেরার দরকার নাই। আর যদি দেখেন যে না কমে না, এখন আগের জায়গাতে আছে ব্যথাটা, তা হাত ছেড়ে কিছুক্ষণ দেখবেন যে এখন আগের জায়গাতে আছে, আবার 11 বার করবেন। এইভাবে 11 11 33 বার করতে হয়। আচ্ছা ঠিক আছে, আর আমি আপনার বয়স করে বলে দিচ্ছি, ফলো করেন। হ্যাঁ, আমার আমলটা ফলো রাখেন, ইনশাল্লাহ কোনো জিন জাদুর সমস্যা বা কোনো নজর টজর এমন কিছু করতে পারবো না, সব রোগের তালা শিফা দান করবো। আচ্ছা ঠিক আছে, তারাই। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, এই মুহূর্তে আমাকে আপনারা দেখলেন যে খবর শোনাইছে আজকা গোপালগঞ্জ থেকে। তো আমি এখন বাইরে আছি, তো এই কারণে একটু লাইটিং এর সমস্যা দেখা যাইতেছে। তো আজকাল এই যে মে মাসের 25 তারিখ, ওনার দীর্ঘ বিবাহের বয়স 9 বছর চলতেছে। তো এর আগেও একবার বাচ্চা হয়েছিল, তখন আমাদের চিকিৎসা নিয়েছিল না, বাচ্চা নষ্ট হয়ে গেছিল গা। এখন আলহামদুলিল্লাহ ওনার যে কনসেপ্ট করছে, আজকে মিনসের 4তম দিনে টেস্ট করছে, এই কারণে দাগটা একটু হালকা একটা গাঢ় দেখাইতেছে। তো তারপর কিছুক্ষণ পরে কাটিটা রাখার পরে ওনার কাটিটা আর একটু গাঢ় হয়েছে। ওই যে বলতেছে, আমার সাথে কথা বলছিল 54 সেকেন্ড, মজিরুল আলামিন ভাই, আমার কাটিটা খেয়াল রাখার পরে আরও গাঢ় হয়েছে। তো ওই যে দেখেন একটা গাড়ি দাগ, এই গাড়ির দাগটা আরও গাঢ় হয়েছিল। আমরা অরিজিনাল ভাবে বলি যে ভাই কাটিগুলি ঠিক না। হ্যাঁ, এইটা হচ্ছে 2 নাম্বার কাটি। কাটি টেস্ট করলে এইরকম কাটিটা টেস্ট করবেন, এইগুলি হচ্ছে গিয়া দেখেন কত সুন্দর দাগ, দুধের মতো সাদা কাটিটা। আর এর মধ্যে দাগগুলি দেন কত গাঢ় হয়েছে। আমি অনেককে বলছি যে আমরা তো ঈদের মধ্যে যখন আর পার্সেল করতে পারবো না, এখন হার্টবিটের ওষুধ পাঠামু। আজকে মে মাসের 25 তারিখ, আপনারা সবাই জানেন যে কোরিয়ান অফিস এখন বন্ধ। তো এই কারণে আমি ওনাকে বলছি যে আবার ঈদের 4 দিন পরে আবার এইরকম একটা কাটিটা টেস্ট করবেন। এরকম কাটিটা টেস্ট করলে তাহলে আপনার এইখানে দাগটা আরও সুন্দর দেখাইবো। আজকে মে মাসের 25 তারিখ, এই যে দেখেন মে মাসের আজকে 25 তারিখ, আমি ঈদের 4 দিন পরে, অর্থাৎ মে মাসের মানে মেয়ের 25 ছুটি হয়ে যাবো গা। 28 তারিখে ঈদ, মেয়ের পরে জুন, জুন মাসের আমরা আবার 3 তারিখ থেকে পার্সেল করা শুরু করবো। তখন উনি হার্টবিটের জন্য ওষুধ দিয়াম। ইনশাল্লাহ যারা আমাদের ওষুধ আমাদের নিয়মে খাইব, যে কোনো জিনের সমস্যা হোক, জাদুটনা হোক, যে কোনো সমস্যাতে আলহামদুলিল্লাহ গ্যারান্টি সহকারে হার্টবিট দিব। হ্যাঁ, যারা আমাদের চিকিৎসা নিচ্ছে তাদের জন্য।